করছো কেন? নিজেকে আগে ভালো করে দেখ, তাহলেই বুঝে যাবি। কেন? আমাকে কি ভালো লাগছে না নাকি? খুব সুন্দর দেখাচ্ছে, পুরো স্বর্গের পরীর মতো। কিন্তু আমার মনে হয় তুই পুরোপুরি ভুলে গেছিস আজকে হোলি। লাল, নীল, সবুজ, হলুদে শরীর পুরো রঙিন হয়ে যাবে। তখন এই শাড়িটা আজকের পরে আর পরতে পারবি না। তখন এই সব ঘর মোছার কাজে লাগবে। তাহলে কেন এত সেজেছিস? না মা, আমি ঠিক করেছি প্রতি বছরের মতো এবছর আমি হোলি খেলবো না। কেন খেলবি না? মা তুমিই তো বলো, তুমিই বলো রং মেখে বাড়িতে ঢুকবি না। আর সপ্তাহ কেটে যায় কিন্তু গায়ের রং উঠতে চায় না। আমি সেই জন্যই ঠিক করেছি এবছর আর হোলি খেলবো না। না, এবছর আমি কিছুই বলবো না। উল্টে আমি তো ভেবেছিলাম এখানে তুই আর আমি মিলে মনের খুশিতে হোলি খেলবো। না না মা, আমি এবছর দোল খেলবো না। আমার একদম ইচ্ছে নেই। এমন বলিস না রে মা, এই রঙের মূল্য তুই জানিস না। জীবন থেকে এই রং চলে যাওয়ার পরই এর মূল্য বোঝা যায়। যেমন তোর বাবা চলে যাওয়ার পরে আমার জীবন থেকে সব রঙও চলে গেছে। না মা, এরকম বলো না। তোমার জীবনে রং লাগানোর জন্য আমি আছি মা। আমাকে বলছিস রং খেলবি না, এদিকে আগেই রং লাগিয়ে ফেলেছিস। মা, এই রং কি করে লাগলো আমি নিজেও জানি না। ধরা পড়ে গেছিস তাই বাহানা করছিস না। তাড়াতাড়ি এটাকে ধুয়ে আয়, তারপরে রং খেলবি।